আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনারা জানেন, আমি আমার ব্যক্তিগত কর্মকাণ্ডগুলোকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা দেখব, গত পর্বে আমরা যে আটিগুলোকে ধান সহ এখানে সংরক্ষণ করে রেখেছিলাম, সেই আটিগুলোকে আমরা কিভাবে মাড়াই করি। ধান মাড়াইয়ের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে হয়ে থাকে। তো আমরা কিভাবে করি এই বিষয়টাকে, এই পুরো প্রসেসটাকে, ধান মাড়াই, খড় সংরক্ষণ বা এই আটিগুলোকে সংরক্ষণ, পাশাপাশি ফ্রেশ ধানটাকে আমরা কিভাবে সংরক্ষণ করি, সমস্ত বিষয়গুলো এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তো মেশিন দিয়ে ধান মাড়াইয়ের ক্ষেত্রে মাড়াইয়ের সাথে সাথেই ধানের যে উচ্ছিষ্টটা বা খড়ের যে উচ্ছিষ্টটা থাকে, এটাকে আলাদা করে নিতে হয়। না হলে পরবর্তীতে ধান পরিষ্কার করার সময় অনেক বেশি কষ্ট করতে হবে। যার জন্য আমরা মেশিন দিয়ে ধান মাড়াইয়ের সাথে সাথেই এই উচ্ছিষ্টটাকে, খড়ের উচ্ছিষ্টটাকে আলাদা করে নেই। তো নানুকে দেখতে পাচ্ছেন, নানুকে যারা চেনেন তারা জানেন যে তিনি হচ্ছে সব কাজেরই আগে আর কি, মানে কাজ দেখলে বসে থাকতে পারেন না। আগেরকার মানুষগুলোই মানে কাজপ্রেমী ছিল। আর যারা প্রকৃতপক্ষে কাজের আনন্দটা উপভোগ করতে পেরেছে বা কাজের আনন্দটা পেয়েছে পরিশ্রমের, তারা কিন্তু কাজ দেখলে বসে থাকতে চায় না। তো যাই হোক, নানু অনেক অসুস্থ, তারপরেও টুকটাক মানে কাজ দেখলেই করতে চায়, যার জন্য আমরা বারণ করি না। সবাই তার জন্য দোয়া করবেন। তো ধান মাড়াইয়ের সাথে সাথে আমরা যে আটি বা খড়গুলোকে পাচ্ছি, এই খড়গুলোকেও কিন্তু আমরা সংরক্ষণ করে রাখবো। কিভাবে 10 থেকে 15,000 খড় আপনারা দীর্ঘ সময়ের জন্য, অর্থাৎ একটা পুরো সিজনের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন, সে বিষয়টা আমি সম্পূর্ণ আলাদা একটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, মোটামুটি দুপুরের পরপরেই আমাদের যে দ্বিতীয় ঢিবিটা আছে, সেই ঢিবিটা থেকেও ধান মাড়াই করা শেষ। এখন আমাদের এই ধানগুলোকে পরিষ্কার করার পালা। তো ধান পরিষ্কার করার ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। তো আমরা এখানে সাধারণত ধান বাতাসের মাধ্যমে মানে পরিষ্কার করি, যদিও সাথে সাথে আমরা এই ধানগুলো থেকে ভুসিটাকে আলাদা করেছি বা উচ্ছিষ্টটাকে আলাদা করেছি, কিন্তু তারপরেও কিন্তু সম্পূর্ণরূপে এটা পরিষ্কার হয়ে যায় নাই। এর জন্য বাতাসের মাধ্যমে এই ধানগুলোকে একেবারেই পরিষ্কার করা হয়। তো আজকে আবহাওয়া খারাপ, বাতাস নাই, যার জন্য আমি পাট দিয়ে ধানগুলোকে ছড়াই দিচ্ছিলাম এবং খালারা আর কি ঝাড়ু দিয়ে দিয়ে ধানগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছিল। আর নিচে আমরা নেট দিয়েছি যাতে নিচের ধুলোবালিটা ধানের সাথে মিশে যেতে না পারে, তখন আরও আর কি বেশি পরিশ্রম করতে হয়। তো এভাবেই আমরা মোটামুটি ধানগুলোকে পরিষ্কার করলাম এবং এই ধানগুলোকে আমরা সংরক্ষণ করব আমাদের গ্রামের ভাষায় বাঁশ দিয়ে তৈরি এগুলোকে হচ্ছে আমরা ডোল বলি আমাদের গ্রামের ভাষায়, বা ডুলি বলি। তো যে যেভাবেই ধান সংরক্ষণ করেন না কেন, ধান সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইঁদুর থেকে আপনাকে নিরাপদ থাকতে হবে, কারণ ধান সংরক্ষণের জায়গায় যদি ইঁদুর ধরে যায় তাহলে ব্যাপক পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকের ধান মাড়াইয়ের সাথে সাথেই কিন্তু 2024 সালের কাটামারির কাজ আমাদের শেষের পথে। শুধু আর একটা জমির ধান বাকি আছে, যে জমির ধান এই মেশিন দিয়ে মাড়াই করা যায় না। অর্থাৎ এই মেশিন দিয়ে যদি ওই জমিটার ধান মাড়াই করা হয় তাহলে প্রচুর পরিমাণ ধানের সাথে খড় আসে, মানে পুরো খড়গুলো এলোমেলো হয়ে যায়। যার জন্য ওই জমিটার ধান মাড়াইয়ের ক্ষেত্রে আমাদেরকে সেই প্রাচীন পদ্ধতি অবলম্বন করতে হয়, হাত দিয়ে মাড়াই যাকে বলে। ছোটোবেলায় আমরা দেখতাম, বা ছোটোবেলায় আমরা ঘুম থেকে হাত দিয়ে ধান মাড়াইয়ের ধপ ধপ শব্দ শুনে কিন্তু ঘুম থেকে উঠতাম। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো পরবর্তী ভিডিওতে আমরা সেই ঐতিহ্যবাহী ধান মাড়াইয়ের পদ্ধতিটা নতুন করে আবার দেখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।